প্রায় ১৫০ বছরের পুরনো পিরোজপুর পৌরসভার ৪২টি খালের অধিকাংশই ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে দখলদাররা। আর প্রায় ৬০ কিলোমিটার ড্রেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে মশা এবং জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। খালগুলো খনন করে সংস্কারের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝালকাঠি ভারান খাল দেখে বোঝার উপায় নেই, একসময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত, যা দখল আর দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ১৮৮৫ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হলেও এখনও এখানে হয়নি পরিকল্পিত নগরায়ন। যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় প্রায় ৩০ বর্গ কিলোমিটারের এই পৌরসভার ৪২টি খালের মূল শহরের মধ্যের অধিকাংশ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও একসময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না আর কি। আমরা চাই খালটা পুনরায় খনন করিয়া জোয়ার ভাটা যেন আসে ঠিকমতো, পানি যেন সরে, সেই ব্যবস্থা চাই। আসলে পুনঃখনন এবং দখলমুক্ত এই দুটি করলেই মোটামুটি আমাদের খাল দুটি এবার জীবন ফিরে পায়। ময়লা আবর্জনায় ভরাট থাকায় বর্ষা মৌসুমে তীব্র ভোগান্তির সম্মুখীন হতে হয় পৌরবাসীকে। ড্রেনগুলোকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় ভেঙে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা। খালগুলো পরিণত হয়েছে মশার লার্ভা আর রোগ জীবাণুর আতর ঘরে। ৪৩টা ৪২টা খাল আছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাহী প্রকৌশলী মহোদয় তাদের মাধ্যমে আমরা প্রজেক্ট ওখানে প্রেরণ করছি। আশা রাখি সামনে এটা অনুমোদন হলে আমাদের খালগুলো আমরা পুনঃখনন করতে পারবো। এদিকে জেলা প্রশাসনের সহযোগিতায় খালগুলো সংস্কারের কথা জানিয়েছেন পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু ডাস্টবিনে না ফেলাইয়া যত্র খালে যেখানে সেখানে ফালায়, এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে। আমরা এগুলি চিহ্নিত করার জেলা প্রশাসনের সাথে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আছি। চিহ্নিত হয়ে গেলে আমরা এটা উচ্ছেদ অভিযানে যাব। কয়েক লক্ষাধিক মানুষের বসবাস এই পৌরসভায়। খালগুলো দখলমুক্ত করে সংস্কার করা গেলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।